উচ্চ আওয়াজে কথা বলবেন, কোনো ভয় নাই, কোনো রাজনীতি আলোচনা হবে না, কোরআন এবং সুন্নাহ দিয়ে আলোচনা করব। কার পক্ষে গেল কার বিপক্ষে গেল এগুলো আমাদের দেখার বিষয় নাই। কথা বলেন ঠিক কিনা? মুসলমান জাতি আমরা সিংহের মতো 1 সেকেন্ড বা 1 মিনিট বেঁচে থাকবো, কিন্তু বিড়ালের মতো আমরা 1000 বছর বাঁচতে চাই না। কথা বলেন ঠিক কিনা? আমরা তো ওই জাতি, হযরতে ওমরের জাতি, হযরতে আবু বকরের জাতি। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আজকে যে আয়াতে কারিমা আপনাদের মাঝে তেলাওয়াত করেছি, এই আয়াতকে সামনে রেখে বিশ্ব মানবতার কান্ডারি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিসের মধ্য থেকে ছোট্ট একটি হাদিস আপনাদের সম্মুখে পেশ করেছি। এই কোরআন এবং হাদিসকে সামনে রেখে মহামূল্যবান কিছু আলোকপাত করার চেষ্টা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আপনারা শুনতে রাজি আছেন তো? ইনশাআল্লাহ থাকবেন তো শেষ পর্যন্ত? যদি আওয়াজ আসতে দেন তাহলে বুঝবো, থাকবেন না থাকবেন না ইনশাআল্লাহ। এমন একটা বিষয় নিয়ে আলোচনা করব যে বিষয়টা সমাজে রহ ঘটতেছি। সমাজের ভিতরে এই ফিতনার কারণে প্রত্যেকটা বাবা মা এরকম লাঞ্ছনা, অপমানিত, কষ্টের হালতে আছে। প্রায় বাবা মাই যদি বলা হয় কি নিয়ে মুসিবতে আছো, কি নিয়ে কষ্টে আছো, তখন বাবা মা বলে সন্তানের কারণে খুব মুসিবতে আছি। বর্তমান সমাজে এগুলোই বেশি হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? প্রায় বাবা মাকেই বলা হবে অর্থ সম্পদ সবকিছু আছে, কিন্তু আমার 2টা সন্তান থেকে একটা সন্তান নিশা খায়, 3টা সন্তানের মধ্য থেকে একটা সন্তান ভালো আর 2টা সন্তান এরকম পথভ্রষ্ট হয়ে গেছে। এই সন্তানের চিন্তায়, টেনশনে আমাদের কোনো কাজে কর্মে চলাফেরায় শান্তি পাচ্ছি না গো হুজুর, একটু দোয়া করবেন। এগুলো নিয়ে মা বাবারা আসে। আপনাদের এই বান্দরা, এটা টাঙ্গাইল ডিস্ট্রিক্ট তাই না, নাকি মধুপুর? এই ধনবাড়িতে হয়তো এরকম নাই, কিন্তু আমাদের ময়মনসিংহে, জামালপুরে এরকম ঘটনা রহ হচ্ছে। আপনাদের এখানে আছে বান্দ্রায়? থাকলে ওয়াজ করবো, আর যদি না থাকে তাহলে অন্য বিষয়ে আলোচনা করবো। আছে নাকি নাই? তাহলে আছে, ইনশাল্লাহ আলোচনা করব। শেষ পর্যন্ত শুনবেন তো ইনশাল্লাহ? তো আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর বুকে মানুষ জাতিকে সৃষ্টি করেছেন সবচেয়ে শ্রেষ্ঠত্ব করে। কাদেরকে? ইনসান জাতিকে। আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য অগণিত মাখলুকাতের মধ্য থেকে এই আশরাফুল মাখলুকাতকে আল্লাহ সবচেয়ে সৃষ্টির শ্রেষ্ঠত্ব দিয়ে সৃষ্টি করেছে। বলি না সুবহানাল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন বলে এই সৃষ্টির শ্রেষ্ঠত্ব বান্দারা যদি 2টি আমল করে আমি আল্লাহ রাব্বুল আলামিন বিনা হিসাবে জান্নাত দান করে দিব। বলি না সুবহানাল্লাহ। আল্লাহ তো দয়ালু। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ধনভাণ্ডারে কোনো কিছুর কমতি নাই। কথা বলেন ঠিক কিনা? উচ্চ আওয়াজে কথা বলবেন, কোনো ভয় নাই, কোনো রাজনীতি আলোচনা হবে না, কোরআন এবং সুন্নাহ দিয়ে আলোচনা করব। কার পক্ষে গেল কার বিপক্ষে গেল এগুলো আমাদের দেখার বিষয় নাই। কথা বলেন ঠিক কিনা? মুসলমান জাতি আমরা সিংহের মতো 1 সেকেন্ড বা 1 মিনিট বেঁচে থাকবো, কিন্তু বিড়ালের মতো আমরা 1000 বছর বাঁচতে চাই না। কথা বলেন ঠিক কিনা? আমরা তো ওই জাতি, হযরতে ওমরের জাতি, হযরতে আবু বকরের জাতি। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? ভয় পাওয়া যাবে না, ভয় পায়েন না। সুদের বিপক্ষে যদি ওয়াজ করি, যে সুদ খায় সে তো হুজুর ভালো না, মন খারাপ করতেই পারে, এতে ভয় পাইয়ে কথা বলা যাবে? ওই বিষয় বাদ দিয়ে যদি বলি যে যৌতুক খাওয়া যাবে না, এই বিষয়ে কথা বললে যৌতুক লেনদেন হয় না আপনাদের এই মাঝে, তাহলে তো ওয়াজই করা যাবে না, চুপচাপ বসে থাকতে হবে, গান বাজনার মঞ্চ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? কোনো ভয় নাই ইনশাল্লাহ। শেষ পর্যন্ত আলোচনা শুনবেন তো ইনশাল্লাহ? আলোচনায় যদি লোক থাকে, যে এখন প্যান্ডেল ভরে গেছে, আলহামদুলিল্লাহ, আলোচনা করে মজা পাবো, আপনারা শুনেও মজা পাবেন ইনশাল্লাহ। ইনশাল্লাহ ইনশাল্লাহ আল্লাহ তৌফিক দান করুক, বলেন আমিন। তো বলতেছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে 2টি আমল শিখাই দিছে। কয়টা আমল? 2টি আমল। আল্লাহ তাআলার কোরআনকে সাক্ষী রেখে বলতেছি, ও যুব সমাজ ভাই, কলিজার টুকরা, তোমাদের মতো আমিও কিন্তু যুবক। কে? আমি কি বৃদ্ধ হয়ে গেছি? বৃদ্ধ হই নাই। যুবকদেরকে মেসেজ দিচ্ছি, বৃদ্ধদেরকেও 2টা আমল করো। খোদার কসম, আল্লাহি বিল্লাহি তাল্লাহি, আল্লাহর কসম করে বলতে পারি জান্নাত তোমার জন্য অবধারিত হয়ে যাবে। বলি সুবহানাল্লাহ। যে আল্লাহকে পাবে, আল্লাহর নবীকে পাবে, তার কোনো ভয় আছে? ভয় আছে? আল্লাহর সান্নিধ্য গ্রহণ করতে পারলে পৃথিবীর কোনো মুসলমান জাতির কোনো দুনিয়াতেও টেনশন করা লাগবে না, ওই বাসতলায় 3.5 হাত কবরেও কোনো চিন্তা করা লাগবে না। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? তাহলে 2টা আমল। কয়টা আমল? 1 নম্বর আমল, নাম্বার 1, 1 নম্বরে হলো আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমি মানুষ জাতিকে সৃষ্টি করেছি
লিয়াবুদুন, কেবলমাত্র শুধুমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য। কার ইবাদত? আল্লাহর। কার কদমে সেজদা দিব? পৃথিবীর কোন এমপি মন্ত্রী, কোন নেতা খেতা, আমলিগ বিএনপি জামাত শিবির, কোন প্রকারের রাজনৈতিক দলের কাছে না, কোন নেতা কর্মীর কাছে না, কোন প্রভাবশালীদের কাছে আমাদের মাথা সেরকে নত করব না। আমাদের মাথা, আমাদের এই সেরকে নত করব কেবলমাত্র শুধুমাত্র আল্লাহর দরবারে। কথা বলেন ঠিক কিনা? এটা কোরআনের কথা। কোরআন বলতেছে লিয়াবুদুন, আমি আল্লাহর ইবাদত করো। কার কথা? আল্লাহর কথা। এই কোরআনের আয়াত নিয়ে আলোচনা করতে গেলে যদি কারো খাওজানি উঠে, চুলকানি উঠে, ওই খাওজানি চুলকানির মধ্যে পাগলা মলম ঢেলে দিবে ইনশাআল্লাহ। রাজি আছেন তো? ভয় পাবেন না। তাহলে ভাইয়ের আমার, বন্ধুগণ আমার, কথাগুলো গভীর মনোযোগে শ্রবণ করবেন। আজকের এই ওয়াজের ময়দানে যদি আপনি আমি ওয়াজ শোনার পর যদি আজকে রাত্রের মধ্যে যদি আমার আপনার মৃত্যু হয়ে যায়, এই বান্দ্রা সমাজের ভিতরে কোরআন সুন্নাহর আলোচনা শোনার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাফ করে ঠিকানা জান্নাত দিয়ে দিবে। বলি না সুবহানাল্লাহ। সেজন্য ভাইয়ের আমার, বন্ধুগণ আমার, কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই। আসেন এই জান্নাতের বাগিচায় আজকে মাত্র দুইটা বিষয় আলোচনা করব। পৃথিবীর মানুষ যদি দুইটা বিষয় আমল করে, সে নারী হোক বা পুরুষ হোক, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাত অবধারিত করে দিবে। বলি সুবহানাল্লাহ। এক নম্বরে হলো আল্লাহর ইবাদত করব। কার ইবাদত বলেন? আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করব। আল্লাহর ইবাদতের মাধ্যমে আল্লাহর সান্নিধ্য লাভ করা যায়। আল্লাহ পাক রব্বুল আলামিনের এরকম ভাবে কাছের বান্দা হওয়া যায়, মহব্বতের বান্দা হওয়া যায় কেবলমাত্র শুধুমাত্র আল্লাহর ইবাদতের মাধ্যমে। কিসের মাধ্যমে বলেন? পৃথিবীর বুকে, এই বাংলাদেশ নয়, শুধু সমগ্র পৃথিবীর মধ্যে যত আউলিয়ায়ে কেরাম এসেছে, যত আল্লাহর ওলি এসেছে, আল্লাহর ওলি হয়েছে, পীর হয়েছে, পৃথিবীর বুকে কেউ আল্লাহর ইবাদতবিহীন আল্লাহর ওলি হতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? যদি বলেন হুজুর ময়মনসিংহে ওই শম্ভুগঞ্জে পীর আছে, আল্লাহওয়ালা আছে, নামাজ পড়ে না, ওই পীরকে আমরা মানি না, ওই পীরকে আমরা ভণ্ড পীর হিসাবে দাবি করব। কথা বলেন ঠিক কিনা? তাহলে আল্লাহর নামাজের মাধ্যমে আল্লাহর ওলি হওয়া যায়, পীর হওয়া যায়, আল্লাহওয়ালা হওয়া যায়, আল্লাহর সান্নিধ্য পাওয়া যায়, দুনিয়ার শান্তি পাওয়া যায়, কবরের শান্তি পাওয়া যায়, পুলসিরাত, মিজান, হাসর সমস্ত জায়গাতেই শান্তি পাওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? দেখবেন ভাইয়ের আমার, বন্ধুগণ আমার, যে পীরের ভিতরে নামাজ আছে ওই পীরের সহবতে থাকবেন, কোনো সমস্যা নাই। আর যদি ময়মনসিংহের ওই শম্ভুগঞ্জের ভণ্ড পাগলা পীর বাবাজির যদি সান্নিধ্য লাভ করেন, তার ভিতরে যদি কি না থাকে, নামাজ না থাকে, তাকে পীর বলে দাবি করা যাবে না, বরং তাকে শয়তান বলে দাবি করব। কথা বলেন ঠিক কিনা? তাহলে এক নম্বর আমল হলো ভাইয়ের আমার, বন্ধুগণ আমার, আল্লাহ তাআলার নৈকট্যতম বান্দা হতে চাইলে, আল্লাহর এরকম প্রিয় বান্দা হতে চাইলে এক নম্বরে কাজ হলো যুবক ভাই, আল্লাহর ইবাদত করব। আল্লাহর ইবাদত কার ইবাদত বলেন? আওয়াজ দেন, কার ইবাদত? শেষ করে দিব? শেষ করে দিব? তাহলে উঠে যাবেন না তো ইনশাল্লাহ? অনেক উঠে যাচ্ছে, ভাল লাগে না। যদি বলেন যে হুজুর ওয়াজ ভাল লাগে না, তাহলে শেষ করে দিব। গরমও দিব, নরমও দিব ইনশাল্লাহ। থাকবেন না? তাহলে বলতেছিলাম যে আল্লাহর ইবাদত করব। কার ইবাদত? আল্লাহর ইবাদত করে কাকে পাওয়া যায়? আল্লাহকে। আর যে ব্যক্তি আল্লাহকে পাইল, পুরা দুনিয়া তার হয়ে গেল। কথা বলেন ঠিক কিনা? ভাইয়ের আমার, বন্ধুগণ আমার, নামাজের উপর আমল করার কারণে, আল্লাহর ইবাদত করার কারণে, আল্লাহর গোলাম হওয়ার কারণে পৃথিবীর এমপি মন্ত্রী, নেতা খেতা, বিভিন্ন শিল্পপতি, বিভিন্ন পর্যায়ের লোক এসে বলে, ওগো হুজুর একটু দোয়া করবেন, আমি সন্তানের মুসিবতে আছি। ওগো হুজুর আমার বিবির সন্তান হয় না, দোয়া করবেন। এই তো আজকে একদিন হলো, প্রায় একদিন আগে একজন মহিলা ফোন দিয়েছি, লন্ডনে তার বাসা, বলতেছে হুজুর আমার বাড়ি হলো, গ্রামের বাড়ি ফুলবাড়িয়া বাজার, ময়মনসিংহে ফুলবাড়িয়াতে আমার বাড়ি, থাকি আমি লন্ডনে। গো হুজুর আমার অর্থ সম্পদ বাড়ি গাড়ির কোনো কিছুর অভাব নাই। ও গো হুজুর আমার একটা মেয়ে আছে, আমার মেয়ে আমার কথা শুনে না, লন্ডনের পরিবেশে চলে, ওই গরিব মানুষের কাপড় পরে, গরিব মানুষের কাপড় চিনেন তো, গেঞ্জি পরে,
হাফ প্যান্ট পরে আছেন এরকম? লন্ডনে আমেরিকাতে দেখবেন গরিব মানুষের পোশাক পরে, তাদের টাকা নাই। বলতেছে গো হুজুর, আমার মেয়েটা এই লন্ডনের আকৃতি ধারণ করেছে, লন্ডনের সমস্ত প্রকারের যুবতী যুবকদের সাথে মিশে মিশে তার চরিত্র নষ্ট করে ফেলতেছে গো হুজুর। আমি বিবাহের প্রস্তাব দিলে আমার মেয়ে রাজি হয় না। ও গো হুজুর, আল্লাহ আমাকে ধন দিয়েছে, বাড়ি গাড়ি দিয়েছে, নামাজ পড়ি সব পড়ি, কিন্তু আমার মেয়ে আমাদের আবদ্ধ নয়, আমাদের মতো চলে না, আমাদের কথার অবাধ্য চলে গো হুজুর। একটু দোয়া করবেন হুজুর, আপনার কথা ময়মনসিংহে অনেকবার শুনেছি। আমি ভাইয়ের কাছ থেকে নাম্বার নিয়ে আপনার কাছে যোগাযোগ করলাম গো হুজুর, একটু নামাজ পড়ে দোয়া করবেন আমার মেয়ের জন্য। তাহলে ভাইয়ের, আমার বন্ধুগণ, আমার এরকম এমপি মন্ত্রী আছে, তারা পর্যন্ত এসে এসে দোয়া করে। আমলিকের মেয়র ছিল ময়মনসিংহের, তিনিও একদিন আমার কাছে এসে জুমার নামাজ পড়ার পর বলে, হুজুর গো, আমার অর্থ সম্পদ সমস্ত কিছু আছে, কিন্তু আমার কোনো সন্তান নাই। ওগো হুজুর, একটু আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাদেরকে সন্তান দেয়। এইভাবে দেখা যায় নেতা কর্মী এমপি মন্ত্রীরা পর্যন্ত হুজুরদের পিছনে ঘুরে কথা বলেন, ঠিক কিনা? কেন করে জানেননি ভাই? কারণ হুজুররা কোরআন দিয়ে জীবন পরিচালনা করে, হুজুররা আল্লাহর গোলামি করে। হুজুররা আল্লাহর গোলামি করার কারণে দুনিয়ার এমপি মন্ত্রী শিল্পপতি প্রভাবশালী পর্যন্ত হুজুরের পিছনে পিছনে ঘুরে কথা বলেন, ঠিক কিনা? এই কোরআন সিনায় ধারণ করার কারণে, নামাজ পড়ার কারণে, আল্লাহর পথে চলার কারণে দেখা যায় আল্লাহ সম্মানের চেয়ারে বসাইছে রে বাবা। অনেক সময় এমপি মন্ত্রীরা নিচে বসে থাকে, আর আমরা এই চেয়ারে বসে সম্মানের আসনে বসে কোরআনের কথা বলি। কারণ এই সম্মানের আসনে বসাইছে কে বলেন? কথা বলেন কে? আল্লাহ। কি জন্য বসাইছে? আল্লাহর গোলামি করার জন্য, আল্লাহর কোরআনের সান্নিধ্যে থাকার কারণে এই সম্মানের আসনে বসাই। আর দুনিয়ার এমপি মন্ত্রী কোটিপতিকে এই নিচের প্যান্ডেলে বসাই, বলি না সুবহানাল্লাহ? তাহলে গোলামি আল্লাহর করলে দুনিয়ার মানুষ আপনার গোলামি হয়ে যাবে। আল্লাহর গোলামি করলে পৃথিবীর সমস্ত সৃষ্টিকুল মানুষ জাতি ব্যতীত মানুষের গোলামি করতে বাধ্য হয়ে যাবে। এমনকি এমপি মন্ত্রীদের পিছনে আপনার ছোটাছুটি করতে হবে না, আপনাদের পিছনে ঘুরবে। সেজন্য বাবারা, ভাইয়েরা, এক নম্বর হলো আল্লাহর ইবাদত করব। কার ইবাদত বলেন? আল্লাহ বলতেছে লিয়াবুদুন, ওরে বান্দা আমার ইবাদত করো, আমার গোলামি করো, আমার দাসত্ব করো। পৃথিবীর যুবক ভাইদেরকে বলবো, ও আমার বান্দার যুবক ভাইয়েরা, ও আমার বৃদ্ধ বাবারা, আর নয় দেরি, আজ থেকেই নামাজকে ধরি। কারণ ভাইরা রে, যুবকদেরকে একটা মেসেজ দিব, আজ থেকে যদি নামাজ পড়তে পারো, নামাজ ধরতে পারো, তওবা ইস্তেগফার করিয়া যদি নামাজের উপর অটুট থাকতে পারো, মৃত্যুর আগ পর্যন্ত যদি নামাজের উপর আমল করতে পারো, আল্লাহর কসম করে বলতে পারি আল্লাহ তোমার হয়ে যাবে। মৃত্যুর যন্ত্রণা হবে না, কবরের আযাব হবে না, বলি না সুবহানাল্লাহ? তাহলে নামাজ ধরবেন তো ইনশাআল্লাহ? ধরবেন তো ইনশাআল্লাহ? চ্যালেঞ্জ দিয়ে যাচ্ছি, যদি নামাজের উপর আজ থেকে তওবা ইস্তেগফার করে নামাজের উপর ইস্তেকামত থাকতে পারেন, আল্লাহর কসম করে বলতে পারি আপনার জন্য জান্নাত অবধারিত হয়ে যাবে, বলি সুবহানাল্লাহ। নামাজ কেন পড়বেন না ভাইয়েরা, আমার বন্ধুগণ আমার? নামাজ না পড়লে আল্লাহ রাব্বুল আলামিন বেনামাজির এক নম্বর সাজা দুনিয়াতে হলো আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে লাঞ্ছিত অপমানিত করবে। মৃত্যুর সময় সবচাইতে কষ্ট দিয়ে মৃত্যু দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, যারা বেনামাজি হইয়া বান্দা কবরে আসবি, কবর তোদেরকে বহন করবে না, গ্রহণ করবে না। ও আমার পর্দার আড়ালে মা বোনেরা, ও বান্দার মা, ও বোনেরা, তোমরাও তো আমার আলোচনাগুলো শুনতেছ, গহীন মনোযোগে শুনো। ও মা, তুমি যদি নামাজি হও, ওরে মা, তোমার স্বামীকে যদি নামাজি বানাও, ও বোন ভাই, তোমাদের স্বামীকে যদি নামাজি বানাও, মা নামাজি হইলে, স্বামী নামাজি হলে, আল্লাহ রাব্বুল আলামিন ওই মা এবং বাবার মাধ্যমে দুনিয়াতে যে সন্তান দিবে, ওই সন্তানটা নেককার আল্লাহওয়ালা পরহেজগার হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা?
গাছ ভালো তো ফল ভালো, কথা বলেন ঠিক কিনা? বাবা মা যদি হয় নামাজি, সন্তানরাও হবে নামাজি। বাবা মা যদি হয় আল্লাহর গোলামি, এই সন্তানও করবে আল্লাহর গোলামি, কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আর যদি বাবা মা জিনা করে, আর যদি বাবা মা সুদ খায়, আর যদি বাবা মা বেবিচার করে, আর যদি বাবা মা আল্লাহর গোলামি না করে, সন্তান বাবা মার চাইতে ডাবল লুচ্চা হবে, কথা বলেন ঠিক কিনা? বাবা মা যদি বৎকার হয়, সুদকুর হয়, সন্তান দেখবেন ডবল সুদকুর হবে, কথা বলেন ঠিক কিনা? কারণ সন্তান তো দেখছে আমার মা 500 টাকা সুদি লাগাইলো, সন্তান তো দেখছে আমার বাবা ধনবাড়ি এই বান্দ্রা এলাকাতে সুদের ব্যবসা করে, আমি সন্তান হিসেবে তার চাইতে বেশি প্রচার প্রসিদ্ধ হব, শুধু বান্দ্রা এলাকায় নয়, পুরা ধনবাড়ি পৌরসভার মধ্যে আমি সুদ খাবো, এই প্রচেষ্টা করবে, কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? মরতে হবে নাকি হবে না? হবে না? একদিন মাটির ভিতরে হবে ঘর, ও মোহন রে কেন বান্ধ দালান ঘর, কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়ার মহাব্বত, দুনিয়ার ভালোবাসা নিয়ে দুনিয়া উপার্জনের পিছনে লাগছ, দুনিয়া কামাইয়ের জন্য তুমি সময় ব্যয় করতেছো, হায়াতের জিন্দেগি নষ্ট করতেছো, দুনিয়ার বাড়ি গাড়ি উপার্জন করার জন্য আল্লাহর গোলামিকে ভুলে গিয়ে তুমি যে দুনিয়া কামানোর জন্য ছুটাছুটি পারাপারি করতেছো, এগুলো আসলে কাজে আসবে না। যাদের আকল সহি, যারা জ্ঞানীবান ব্যক্তিত্ব, তারা কখনোই দুনিয়া কামানোর জন্য এরকম ভাবে লাফালাফি করবে না, কথা বলেন ঠিক কিনা? যাদের জ্ঞান বুদ্ধি এরকম আকলবান ব্যক্তিত্ব আছে, তারা দুনিয়া নিয়ে পাগলা পাগলি করবে না, ছুটাছুটি করবে না, তারা কবরকে সুন্দর করার জন্য তারা এরকম ভাবে অগ্রসর হবে, আখিরাতকে সুন্দর করার জন্য, আল্লাহর নবীকে পাওয়ার জন্য তারা দুনিয়ার জিন্দেগি যাপন করবে, দুনিয়াতে ছুটাছুটি করবে, কথা বলেন ঠিক কিনা? আখিরাত যারা উপার্জন করবে এই দুনিয়াতে, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলি এই দুনিয়াটা তাদের জন্য হয়ে যাবে, কথা বলেন ঠিক কিনা? দেখবেন যারা আল্লাহর গোলামি করতে করতে আল্লাহর ওলি হয়ে গেছে, দুনিয়াতে ধন বাড়ি গাড়ি টাকা পয়সা কোনো কিছুর অভাব নাই, কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? এই দেখবেন পীর সাহেব যারা হয়ে যায়, আল্লাহওয়ালা ব্যক্তিদের কাছে আমরা হাদিয়া দেই কি দেই না, কথা বলেন ঠিক কিনা? তাদের সাথে সদয় আচরণ করি, ভালোবাসি, কারণ আল্লাহ প্রেমিক যারা হয়ে যাবে, দুনিয়ার মানুষ তাদের প্রেমে পড়ে যাবে, কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? ও যুবক ভাই, আর সময় নষ্ট করব না, আজ থেকেই নামাজ পড়বো, আল্লাহর গোলামি করব, আজ থেকেই নামাজ ধরবো, কারণ নামাজবিহীন যারা খবরে যাবে, সে নারী হোক বা পুরুষ হোক, মা হোক বা বোন হোক, আল্লাহর বান্দা হোক বা বান্দি হোক, ধনী হোক বা গরিব হোক, এরকম ভাবে ফকির হোক বা মিসকিন হোক, যে শ্রেণীর মানুষ হোক না কেন, নামাজবিহীন যদি কবরে যাও, ওই 3.5 হাত কবরটা কিন্তু সংকীর্ণ হয়ে যাবে, ওই কবরটা কিন্তু একেবারে সংকীর্ণ হয়ে যাবে, দুই পাশের মাটি এমন ভাবে চাপা দিবে যে এক পাথরের হাঁটি আরেক পাথরের ভিতরে ঢুকে যাবে, শুধু এতটুকু করে আল্লাহ ক্ষান্ত করবে না, আল্লাহ বলবে ও বেনামাজির বাচ্চা, ও বেনামাজি, কবরে আইসা আমি আল্লাহর গোলামি না করে এই কবরকে আমি জাহান্নামের গর্ত বানায় দিলাম, এই কবরকে আমি সাপ বিচ্ছুর গর্ত বানায় দিলাম, বলি নাউযুবিল্লাহ। আল্লাহ বলবে রে বান্দা, ও বেনামাজি বান্দা বান্দি, আমার গোলামি না করার কারণে আমি সেকেন্ডে সেকেন্ডে মিনিটে মিনিটে ঘন্টায় ঘন্টায় দিনে দিনে সপ্তাহে সপ্তাহে মাসে মাসে বছরে বছরে যুগে যুগে আমি আল্লাহ তোর কবরের ভিতরে আযাব আমি বৃদ্ধি করতে থাকবো, বাড়াতে থাকবো, বলি নাউযুবিল্লাহ। সেজন্য বাবারা ভাইয়েরা, আল্লাহর নবী আরো বলি কবর সংকীর্ণ হয়ে যাবে বেনামাজির জন্য, আর যারা নামাজ পড়বে না বেনামাজি হবে, সংকীর্ণ হবে, সাপ আল্লাহ রাব্বুল আলামিন কবরের ভিতরে সাপ নিয়োগ করে দিবে। যারা খেলায় দোলায় এরকম ভাবে ঘুমের করে ফজর কাটাইয়া দিছ, আল্লাহর নবী বলে ফজর থেকে তাদের কবরের ভিতরে জোহর পর্যন্ত সাপ দংশন করতে থাকবে, বলি না নাউযুবিল্লাহ। আর যারা জোহরের নামাজ আদায় করে নাই, জোহরের নামাজ আদায় করে নাই রে ভাই, দোকান পাটি এই রাজনীতি মিছিল মিটিং নিয়ে দৌড়াদৌড়ি করেছ, ভয় পাইতেছেন নাকি? আমি রাজনীতি আলোচনা করি না, কোরআন সুন্নাহর আলোচনা করব। সে আমার বাবাও যদি হয়, বাবার বিপক্ষে গেলেও আমি ভয় করি না, কারণ বাবাও যদি কোরআন সুন্নাহর বিপক্ষে যায়, আমি তাকে বাবা বলতেও স্বীকার করতে রাজি হব না। কোরআন যেদিকে যাবে আমিও সেদিকে যাব। বলতেছিলাম ভাইয়ের আমার, বন্ধুগণ আমার,
বারবার মিছিল মিটিং করেছো, নামাজ পড়ো নাই, এরকম ভাবে খেলায় দুলায় সময় ব্যয় করেছো যুবক ভাই, জোহরের নামাজ আদায় করো নাই। ও পর্দার আড়ালে মা বোনেরা, তোমরাও রান্না বাড়ির কাজ নিয়ে ব্যস্ত ছিলা, এরকম কৃষি কাজ নিয়ে ব্যস্ত ছিলা, জোহরের নামাজ পড়ো নাই। আল্লাহ বলে যারা জোহর পড়ে নাই, জোহর থেকে আসর পর্যন্ত তাদের কবরের ভিতরে সাপ নিয়োগ করে দেওয়া হবে, আর এই সাপ কবরের ভিতরে দংশন করতে থাকবে, বলি না নাউজুবিল্লাহ। আর এইভাবে যারা আসরের নামাজ আদায় করে নেয়, কি নামাজ আসর পড়ে নাই, ঘুমাই ধোলায়, এরকম ভাবে বিভিন্ন আড্ডা পাট্টি এরকম ব্যয় করলো আসরের নামাজ, এই দিক দিয়ে আজান হয়ে গেল, এই দিক দিয়ে নামাজের টাইম চলে গেল, নামাজে গেল না। আল্লাহর নবী বলে তাদের জন্য আসর থেকে মাগরিব পর্যন্ত কবরে সাপ নিয়োজিত করা থাকবে, আর এই সাপ তাদেরকে ধ্বংসন করতে থাকবে, বলি না আউযুবিল্লাহ। এই সাপ দুনিয়ার কোনো সাপের মতো হবে না, এই সাপ দুনিয়ার পৃথিবীর সাপের মতো হবে না। এই বান্দ্রা নিবাসীতে যদি দুনিয়ার সবচেয়ে ভয়ঙ্কর সাপ আছে, বিষধর সাপ, যার চেহারা, যার সুবল, যার আকৃতি ধারণ দেখলে অনেকের ভয় লাগে, কথা বলেন ঠিক কিনা? আপনাদের ভয় না লাগতে পারে ও বাবারা, ও যুবক ভাইয়েরা, যদি একলা একটা ঘরে থাকো, হঠাৎ করে কালো মিসমিসে যদি একটা বিষধর সাপ যদি ফেনা ধরে তোমার সম্মুখে দাঁড়ায়, হাতে লাঠি থাকতেও তুমি মারতে পারবা না, কথা বলো ঠিক কিনা? ভয় লাগে, ভয় লাগে, কারণ ভয়ের কারণে চিল্লা পেল্লা শুরু করে দিবা, না হয় ঘর থেকে দ্রুত গতিতে দৌড় দিয়ে পালায়ন করবা। ও যুবক ভাইরা, দুনিয়ার সাপ দেখে আমার ভয় লাগে, আপনাদের নাও লাগতে পারে, কিন্তু কবরের সাপ দুনিয়ার সাপের মতো হবে না রে বাবা, ও যুবক ভাই। কারণ তুমি ভাবতেছো আমার বয়স তো মাত্র 20, আমার বয়স তো মাত্র 30, আমার বয়স তো মাত্র 40-50, আমার বড়রা মরে নাই, আমি মরবো না। ও যুবক, এই ধরনের ভুল ভ্রান্তি চিন্তা ফিকিরে আর যাইও না, কারণ মৃত্যুশীল মানুষ মৃত্যুশীল, কথা বলেন ঠিক কিনা? যে কোনো সময় মৃত্যু চলে আসতে পারে রে যুবক ভাই। ওরে যুবক ভাই, তুমি ভাবতেছো আমি তো ক্লাস 9-এ পড়ি, আমি তো নিউটনে পড়ি, আমি তো কলেজে পড়ি, আমি তো ভার্সিটি পড়ি, আমার কর্মজীবন চাকরি জীবন শুরু হয় নাই, আল্লাহ এত তাড়াতাড়ি মৃত্যু দিবে না। মৃত্যুর কোনো গ্যারান্টি নাই, যে কোনো সময় মৃত্যু চলে আসতে পারে। বয়সের সাথে মৃত্যুর নির্ধারণ করা থাকে না, কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আওয়াজ দেন, কথা বলেন ঠিক কিনা? 20 বছর বয়স তোমার বাপসা মনে মনে, 40 বছরের বাবা থাকতে আমি মরবো কেমনে, কথা বছর বয়স তোমার বাপসা মনে মনে, 60 বছরের বাবা থাকতে আমি মরবো কেমনে, 25 বছর বয়স তোমার বাপসা মনে মনে, 40 বছরের বড় ভাই থাকতে আমি মরবো কেমনে, কথা বলেন ঠিক কিনা? এই চিন্তা ফিকির করা যাবে না ও যুবক ভাইরা। 40, 25, 10, 15, 6 মাস, 1 বছর দেখে না, আল্লাহ যার মৃত্যু যেভাবে রেখেছো এইভাবে মৃত্যু হয়ে যাবে। বয়সের সাথে মৃত্যু নির্ধারণ করা না, যে 60 বছর বাঁচতে হবে পরে মৃত্যু হবে, এরকম না। আমি হুজুর যে এখানে ওয়াজ করে বাড়িতে যাইতে পারবো, এটাও সঠিক সময় নির্ধারণ করা নাই। আমার মৃত্যু এখনো হয়ে যাইতে পারে, বাড়িতে যাওয়ার আগে হয়ে যাইতে পারে, কথা বলেন ঠিক কিনা? সেজন্য বাবারা, ও যুবক ভাইরা, কলিজার টুকরা, তোমরা যেহেতু হিলফুল ফজলের সংগঠনের উদ্যোগে এই কোরআনের তাফসীরের মাহফিল শুরু করেছ, এটা একটা ভালো কাজ যুবক ভাই। এই ভালো কাজের পাশাপাশি তোমরা নামাজ ধরো। ও যুবক ভাই, তোমাদের জন্য অন্তর থেকে, অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া রইল, কারণ আল্লাহর নবী বলে যে সমস্ত যুবকরা ইসলামের দিকে অগ্রসর হবে, এই সমস্ত যুবকদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ওমরের সাথে হাসর নাসর করাবে, বলি না সুবহানাল্লাহ? চাও না? যুবকরা তো ইচ্ছা করলে পারতো এখানে একটা গানের মঞ্চ করতে, খালে ওই যে মমতাজ মার্কা শিল্পী আছে না, বুকটা ফাইটা যায়, জীবন দিয়া যারে আমি বেসেছিলাম ভালো, সে আমারে ভুল বুঝিয়া বান্দ্রা ছাড়া করলো, কথা বলেন ঠিক কিনা? এ ধরনের গান বাজনা তো করলে করতে পারতো, কিন্তু এই ধরনের গান বাজনাকে পরিত্যক্ত করে তোমরা কোরআনের তাফসীর করেছ, এটার জন্য আল্লাহ খুশি হয়ে গেছে, নবী খুশি হয়ে গেছে, বলি না সুবহানাল্লাহ? দুনিয়ার এই জ্ঞান খাটায় যদি এই ক্যামেরা ফিটিং করে যদি দুনিয়ার ভিডিও ধারণ করে রাখা যায়, আমার আল্লাহ তাআলা তো জ্ঞানীর জ্ঞানী, আল্লাহ তো মানুষকে জয়ীব করে সৃষ্টি করেছেন, দুর্বল করে বানাইছেন। ওই আল্লাহ যে জ্ঞানীর জ্ঞানী, ওই আল্লাহ কি আমাদেরকে ভিডিও ধারণ করার মতো ক্ষমতা আছে নাকি নাই? বলেন, আছে নাকি নাই? আছে। তো আজকের এই মাহফিলটাকে মহান আল্লাহ ভিডিও করে রাখছেন, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে ভিডিও ধারণ করে রাখছেন।
কাল কিয়ামতের ময়দান যখন সংগঠিত হয়ে যাবে, বান্দার যখন আমলনামা হিসাব নিকাশ শুরু হয়ে যাবে, আল্লাহ ফেরেশতারা বলবে, ও আল্লাহ, তোমার এই বান্দার আমলনামাতে কোনো কিছু নাই, জাহান্নাম অবধারিত হয়ে গেছে। আল্লাহ বলবে, আমার বান্দাকে এত দয়া করে মায়া করে, এই বান্দ্রাবাসীর বাবাদেরকে এত দয়া করে মায়া করে, এই বান্দ্রাবাসীর যুবকদেরকে আমি আল্লাহ এত দয়া মায়া করে বানাইলাম, আমি আল্লাহ জাহান্নাম দেওয়ার জন্য না রে ফেরেশতা। ও ফেরেশতা, একটু আমল ঘাটাঘাটি পুনরায় করো না। এই বান্দ্রার যুবকদের আমলনামাগুলো দেখো, এই বান্দ্রার বৃদ্ধ বাবাদের আমলনামাগুলো দেখো। তখন আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ পাইয়া ফেরেশতারা ওই যুবক বৃদ্ধদের আমলনামা ঘাটতে থাকবে। হঠাৎ করে দেখবে আমলনামার ভিতরে এমন একটা আমল আছে, এই বান্দ্রা মসজিদের সম্মুখে মাদ্রাসার মাঠে কোরআনের তাফসিরের মাহফিল করেছি, শ্রম দিয়েছে, মেধা দিয়েছে, অর্থ বিনিময় করে সবাকে সাকসেস করেছে, সফল করেছে, কোরআনের ময়দানে বসে বসে কোরআনের আলোচনা শুনেছে। এই কথা যখন ফেরেশতা আল্লাহর কাছে তুলে ধরবি, আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলবি, ও আমার ফেরেশতারা, কোরআনকে সফল করার কারণে, কোরআনের আলোচনা করার কারণে, শোনার কারণে আমি আল্লাহ এই বান্দার মুরব্বী যুবকদেরকে আমি আল্লাহ ক্ষমা ঘোষিত করে জান্নাত দিয়ে দিলাম। বলি না সুবহানাল্লাহ। তাহলে এই মাহফিল করে আমাদের আপনারা খুশি নাকি বাজার? মাহফিল করাতে খুশি নাকি বাজার? যুবকদের জন্য মন প্রাণ খুলে উজাড় করে দোয়া করবে ইনশাল্লাহ, ইনশাল্লাহ, ইনশাল্লাহ। আবার বলবে, বৃদ্ধ বাবার আঙ্গুরে তো কইল না, আপনাদের জন্য দোয়া, অবিরাম দোয়া, আল্লাহ কবুল করুক আপনাদেরকে, আমাদেরকে। সকলে বলেন আমিন। বলতেছিলাম ভাইয়ের আমার, বন্ধুগণ আমার, আলোচনা ওই দিকে যাব না। এক নম্বর আল্লাহর গোলামি করব। বলতেছিলাম যারা আসর নামাজ পড়ে নাই, আসর থেকে মাগরিব পর্যন্ত কবরের ভিতরে সাপ নিয়োজিত করা হবে, সাপ দংশন করবে। আবার যারা এরকম ভাবে মাগরিব পড়ে নাই, মাগরিব থেকে এশা পর্যন্ত তাদের কবরে সাপ নিয়োজিত করা থাকবে, দংশন করবে। আর যারা ভাইরা এশা পড়ে নাই, ঘুমায় গেছে, চা স্টলে চা পান খাইছে, গীবত করছে, করে কি করেন আপনাদের সমাজে? চা স্টলে বৈশা বলে, ওই যে জামালপুর থেকে হুজুর আসছিল, এই ওয়াজ করেছে, জামালপুর হুজুরের হাতে আংটি এটা করেছে, ওইটা করেছে। আবার অনেকে বলবে অমুক এটা করেছে, সেটা করেছে, অমুকের মেয়ে এটা করেছে, সেটা করেছে। এই চা স্টলে বৈশা বৈশা যারা এশার নামাজ না পড়িয়া গীবত করেছ, চুগলখড়ি করেছ, পরনিন্দা করেছ, এরকম গুনার কাজে লিপ্ত হয়েছ, টিপি সিটি গান বাজনা নাহি নাহিত্তা দেখেছ, আল্লাহর নবী বলে এই ব্যক্তিদের কবরে আরো আযাব বেশি হবে, এদেরকে জাহান্নাম এরকম ভাবে অবধারিত করা হবে। এশা থেকে নিয়ে এরকম ভাবে ফজর পর্যন্ত তাদের কবরে সাপ নিয়োজিত করা হবে, সাপ তাদেরকে দংশন করতে থাকবে। বলি নাউযুবিল্লাহ, বলি না নাউযুবিল্লাহ। তাহলে নামাজ দরকার আছে নাকি নাই বলেন? কবরে আযাব থেকে, মৃত্যুর যন্ত্রণা থেকে বাঁচার জন্য কার গোলামি করব? আল্লাহর গোলামি নাকি এই ধনবাড়ির স্বপন ফকিরের গোলামি? নাকি ধনবাড়ি কর্নেল আজাদ বা অমুক তমুক তাদের গোলামি? তাদের গোলামি করা যাবে না, বরং আমরা নেতা কর্মীদেরকে সম্মান করি, ভালোবাসি আমাদের স্থান থেকে। কথা বলেন ঠিক কিনা? আমরা দোয়া করি আল্লাহ তাআলা যেন এই নেতা খাতাদেরকেও আল্লাহ কবুল করে, তাদেরকেও যেন দিনের পথে চলার তৌফিক দান করে, হায়াতের রিজিকে বারাকাত দান করে। সকলে বলেন আমিন। যখন আমলিক সরকার ছিল, তখন আমার ওয়াজের ময়দানে বাধা দিতে আসলে জুতা তুলে তাদেরকে জুতা দেখাইতাম, জুতার বাড়ি দিতে আমি দ্বিধাদ্বন্দ্বী করতাম না, ভয় পাইতাম না। আপনারা ভয় পান? ওই ব্রাহ্মণবাড়িয়াতে মাহফিল করতে গিয়েছিলাম, এক নেতা বলে, হুজুর একটু আওয়াজটাকে লম্বা করেছি, বড় করেছি, উচ্চ আওয়াজে কথা বলার কারণে কোনো রাজনীতি বক্তব্য করি নাই, আওয়াজটাকে একটু বড় করার কারণে। বলতেছে, হুজুর গলার আওয়াজ নামায় কথা বলেন। আমি বললাম, ওই নামায় জুতা আছে, জুতা নিয়ে তোমাকে পিটাইলে আওয়াজ আবার নামে যাবে। বলে নাউযুবিল্লাহ। নেতা কর্মী যেই দলেরই হোক না কেন, সে জামাত ইসলাম হোক, বিএনপি হোক, আমলিক হোক, যে কোনো ধরনের যত কর্মেরই নেতা হোক না কেন, যদি কোরআন হাদিসের আলোচনা করতে বাধা দিতে আসে, এই সমস্ত নেতাদেরকে আমরা মানব না। কথা বলেন ঠিক কিনা? আর কোরআন হাদিসের আলোচনা করতে যারা সমর্থন করবে, থানা পুলিশের কোনো কি লাগবে না, কোনো লিখিত লাগবে না। যারা নেতারা এরকম ভাবে সাপোর্ট দিবে, তাদেরকে আমরা সেলুট জানাই, সম্মান করি, ভালোবাসি, তাদের জন্য দোয়া করি। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? বলতেছিলাম ভাইরা আমার, বন্ধুগণ আমার, এক নম্বরে গোলামি করব আল্লাহর। কার বলেন? আল্লাহর। দুই নম্বরে হলো ইবাদত করব। এক নম্বরে ইবাদত করব আল্লাহর, দুই নম্বরে সেবা করব, খেজমত করব বাবা মার। কথা বলেন ঠিক কিনা? কার? আল্লাহর গোলামি আর বাবা মার খেজমত। রাজি আছেন তো এই দুইটা আমল? এক নম্বরে কার ইবাদত?
আল্লাহর 2 নম্বরে বাবা মার খেজমত। রাজি আছেন তো? কয়টা আমল? 2টা আমল। ইবাদতের বিষয়ে ওই দিক গেলাম না, একটু টাচ করছি, কারণ সময় তো সংক্ষিপ্ত, বেশি আলোচনা করা যাবে না। মা বোনেরা তো আলোচনা শুনতেছে। তাহলে 1 নম্বরে হলো আল্লাহর ইবাদত। কার ইবাদত? আল্লাহর। নাকি এই বান্দাতে যে প্রভাবশালী, যার সম্পদ বেশি, যার এরকম ভাবে সন্তানের দিক দিয়ে প্রভাবশালী, শক্তি বেশি, তার গোলামি করব। কার গোলামি? বান্দ্রা নিবাসীর প্রভাবশালীর গোলামি নাকি আল্লাহর গোলামি? আল্লাহর গোলামি করতে হবে, বান্দ্রা নয়। এই বাংলাদেশের কোন নেতা খেতার গোলামি করা যাবে না, আল্লাহর গোলামি করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? নেতা খেতার শেষ ঠিকানা কবর। একজন মিসকিন এই বান্দ্রা নিবাসীতে যে ভিক্ষা করে মিসকিন অসহায়, তার শেষ ঠিকানাও কিন্তু কবর। কথা বলেন ঠিক কিনা? যার পৃথিবীতে কিন্তু শেখ হাসিনার ক্ষমতা বেশি ছিল না? ছিল বাংলাদেশে ছিল না, তারও ক্ষমতা ছাড়তে হয়েছে। পৃথিবীতে খালেদা জিয়া, তিনিও দেশ পরিচালনা করেছেন, উনিও মৃত্যুবরণ করে 3.5 হাত কবরের যাত্রী হয়েছে। কথা বলেন ঠিক কিনা? বেগম খালেদা জিয়ারকে আল্লাহ মাফ করুক, তিনার কবরকে জান্নাতের উচ্চ মাকাম দান করুক। সকলে বলেন আমিন। শুধু এই বাংলাদেশের নেতাকর্মী, রাষ্ট্রনায়কদের কথা বলবো না, যে অর্ধজাহানের খলিফা ছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, অর্ধজাহানের খলিফা ছিলেন, বাদশা ছিলেন, রাষ্ট্রনায়ক ছিলেন, তিনিও মৃত্যুবরণ করে কিন্তু এই কবরে চলে গিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? তিনি জান্নাতের সার্টিফিকেট দুনিয়াতে পেয়ে মৃত্যুবরণ করেছে। কিন্তু যিনি ক্ষমতাধারিত্ব ছিলেন, এরকম ফেরাউন, এরকম ভাবে উতবা সাইবা, যারা দুনিয়াতে আল্লাহ দাবি করেছে নিজেকে, ওই ফেরাউনেরও কিন্তু মৃত্যুবরণ করে কবরে যাইতে হয়েছে। কথা বলেন ঠিক কিনা? ঠিক না, কারণ ফেরাউন কবরে যায় নাই। ফেরাউনের বাচ্চা, কুত্তার বাচ্চা এখনো দুনিয়াতে কি আছে? উপরে আছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাকে দুনিয়াতে এমন ভাবে রাখছে, মানুষ যেন তার কাছ থেকে শিক্ষা নিতে পারে যে ফেরাউন যিনি ক্ষমতার অধিকারিত্ব ছিল, যিনি ক্ষমতা পাইতে এই পরিমাণ ক্ষমতা পাইছে যে এক পর্যায়ে সে নিজেকে এক আল্লাহ বলে দাবি করেছে। বলি নাউজুবিল্লাহ। ফেরাউনের মৃত্যুবরণ করা লাগছে, উতবা সাইবা, নমরুদও কিন্তু মৃত্যুবরণ করেছে। দুনিয়া যারা পরিচালনা করে, রাষ্ট্রনায়ক, তারাও কিন্তু মৃত্যুবরণ করে ওই 3.5 হাত কবরের যাত্রী হয়েছে। আমি আপনি হুজুর, আমারও মৃত্যুবরণ করতে হবে, কবরে যাইতে হবে। আপনারা সাধারণ মানুষ, আপনাদেরও কবরে যাইতে হবে। সেজন্য বাবারা, ভাইয়েরা, কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। 1 নম্বরে গোলামি করব আল্লাহর। কার বলেন? 2 নম্বরে খেজমত করব বাবা মার। বাবা মার খেজমত কেন করবা না? আল্লাহ রাব্বুল আলামিন বলি, যারা আমাকে পেতে চাও, আমি আল্লাহকে সন্তুষ্ট করতে চাও, তাদের 1 নম্বর করণীয় হলো বাবা মার খেজমত করবা। ও পৃথিবীর মানুষ, ও বান্দার যুবক ভাইয়েরা, তোমরা যদি দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পেতে চাও, জান্নাতের দরজাকে উন্মোচিত করতে চাও, খুলতে চাও, জান্নাতে প্রবেশ করতে চাও, তাহলে তোমার বাবা মার খেজমত করা শুরু করে দাও। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? যাদের বাবা মা বেঁচে আছে তাদের জন্য 2টা জান্নাতি বেঁচে আছে। কথা বলেন ঠিক কিনা? বাবা যদি সন্তুষ্ট হয়, মা যদি সন্তানের প্রতি সন্তুষ্ট হয়, আমার রব্বে কারিম সন্তুষ্ট হয়ে যায়। বলি না সুবহানাল্লাহ। সেজন্য বাবারা, ও যুবক ভাইরা, মার মনে আঘাত দিও না, কষ্ট দিও না। বাবা মাকে যদি অসন্তুষ্ট কইরা খবরে যাও, আর দুনিয়াতে যদি থাকা অবস্থাতে হজ করো, যাকাত দাও, এরকম ভাবে নামাজ পড়ো, মাদ্রাসা মসজিদ প্রত্যেক দিন বানাও, কিন্তু বাবা মাকে অসন্তুষ্ট রাখার কারণে আল্লাহর নবী আল্লাহ বলে, সন্তান তোমাদের জন্য কবর কিন্তু জাহান্নাম অবধারিত। বলি নাউজুবিল্লাহ। তাহলে বাবা মা সন্তুষ্ট থাকলে আল্লাহ সন্তুষ্ট থাকবে, বাবা মা নারাজ থাকে আল্লাহও নারাজ থাকবে। আর যদি আল্লাহ নারাজ থাকে কোন বান্দা বান্দির প্রতি, তাহলে কি সে জান্নাতে যাইতে পারবে নাকি জাহান্নামে যাবে? বলেন, কথা বলেন। কি আপনারা কি বললেন? বুঝছেন আমার আলোচনা? বাবা মা সন্তুষ্ট থাকলে আল্লাহ সন্তুষ্ট থাকবে। কথা বলেন ঠিক কিনা? যেহেতু ডাক্তারি লেখাপড়া করেছি, বৈজ্ঞানিক দার্শনিক ভাবে একটা আলোচনা করব। যে আয়াত তেলাওয়াত করেছি, যে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, এই আয়াতকে জাস্টিফাই করতে গিয়ে, এটার এরকম ভাবে এই আয়াতকে গবেষণা করতে করতে একজন ইহুদি, একজন অমুসলিম বৈজ্ঞানিক মুসলিম হয়ে গেছে। বলি না সুবহানাল্লাহ। বলি না সুবহানাল্লাহ। বৈজ্ঞানিক দার্শনিক আয়াতের আলোচনা করব, তাফসির, ব্যাখ্যা, এমনকি বৈজ্ঞানিক কিছু আলোচনা করব, যেহেতু ডাক্তারি লেখাপড়া করেছি। শুনবেন তো ইনশাআল্লাহ? ভাইয়েরা আমার, বন্ধুগণ আমার, কোরআনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু রেখে দিয়েছি।
যারা বৈজ্ঞানিক হয়েছে, যারা দার্শনিক হয়েছে, বড় বড় ডাক্তার হয়েছে, তারাও কিন্তু কোরআন থেকে গবেষণা করার পরে হয়েছে। কথা বলেন ঠিক কিনা? কোরআন যারা বুঝবে, কোরআনের ভিতরে সমস্ত রোগের ঔষধ আছে কিনা নাই, কথা বলেন আছে নাকি নাই? কোরআন পড়েই বৈজ্ঞানিক হয়, কথা বলেন। এই আল্লাহর বান্দাটা এই আয়াতের তাফসির করতে যাইয়া, এই আয়াতকে নিয়ে গবেষণা করতে যাইয়া, আল্লাহর একজন বান্দা এরকম ইহুদি এরকম ভাবে অমুসলিম মুসলমান কালিমার মালা গলায় পরিধান করিয়া এক আল্লাহর গোলাম হয়ে গেছে। বলি না সুবহানাল্লাহ, বলি না সুবহানাল্লাহ। তাহলে এক নম্বর আলোচনা কি বলছি? কার গোলামি করব? আল্লাহর। কার ইবাদত করব? ইবাদতের মাধ্যমে আল্লাহ তাআলার কি পাওয়া যায়? জান্নাত পাওয়া যায়। দয়াময় আল্লাহ আমায় কথা দিয়েছে, নামাজ রোজার বদলাতে আল্লাহ বেহেশত দিবে। কথা বলেন ঠিক কিনা? দয়াময় আল্লাহ আমায় কথা দিয়েছে, নামাজ রোজার বদলাতে আল্লাহ বেহেশত দিবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে এক নম্বরে গোলামি করব, এক নম্বরে ইবাদত করব আল্লাহর, দুই নম্বরে খেজমত করব বাবা মার। কেন বাবারা, ভাইরা, ও যুবক ভাইরা, বাবা মার খেজমত কেন করবা না? কেন করবা না? কেন করবা না? এই মা আমাদেরকে যখন গর্ভধারণ করেছে, এই পেটের ভিতরে রেখেছে, এই পেটে থাকা অবস্থাতে আমরা বাবা মাকে কি পরিমাণ কষ্ট দিয়েছি। কথাগুলো গভীর মনোযোগে শ্রবণ করবেন। পর্দার আড়ালে আমার মা, আমার বোনেরা কথাগুলো শুনবা। বিশেষ করে আমার যুবতী বোনদেরকে লক্ষ্য করে বলবো, তোমরাও তো বাবা মা, তোমরাও তো সন্তান, তোমাদের বাবা মা আছে, বাবা মার সাথে সদয় আচরণ করবা। ও যুবক ভাইয়েরা, তোমরাও এরকম ভাবে সদয় আচরণ করবা বাবা মার সাথে। কারণ ভাইরা, যে মা দুনিয়ার বুকে সন্তান প্রসব করতে যাইয়া গর্ভে ধারণ করিয়া অনেক কষ্ট করেছে, এই বাবা মার খেজমত কেন করবা না? পৃথিবীর কোন মানুষ হজ করলে যে হজ কবুল হবে এটা কোনো নির্ধারণ করা কোনো এরকম আয়াত নাই, কোনো এরকম প্রমাণ নাই। কিন্তু বাবারা, ও যুবক ভাইরা, যদি কবুল হজের সওয়াব পেতে চাও, তাহলে তোমার মার দিকে, তোমার বাবার দিকে নেক নজরে তাকাও। যদি একবার তোমার মা বাবার দিকে নেক নজরে তাকাইতে পারো, সাথে সাথেই কবুল হজের সওয়াব তোমার আমলনামায় আল্লাহ লিখে দিবে। বলি না সুবহানাল্লাহ, বলি না সুবহানাল্লাহ। এই বান্দ্রাতে অনেক হাজী সাহেব আছে না, ওই হাজী সাহেব মক্কা মদিনায় হজ করছে, তার হজ যে আল্লাহর দরবারে 100% কবুল হয়েছে কিনা গ্যারান্টি দিতে পারবে না। এই ইমাম সাহেব গ্যারান্টি দিতে পারবে না। আমি ইমাম সাহেব যদি হজ করে আসি, আমি গ্যারান্টি দিতে পারবো না যে আমার হজ আল্লাহর দরবারে কবুল হয়েছে কি হয়েছে না। কিন্তু পৃথিবীর কোন মানুষ যদি কবুল হজের সওয়াব পেতে চায়, কবুল হজের গ্যারান্টি দিতে চায়, তাকে বলবো তোমার মার দিকে নেক নজরে তাকাও, তোমার বাবার দিকে একবার নেক নজরে যদি একবার তাকাও, একটা কবুল হজের সওয়াব তোমার আমলনামায় আল্লাহ লিখে দিবে। বলি সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মার দিকে যদি আমি একবারের একাধিকবার অনেকবার যদি তাকাই, আমার বাবার দিকেও যদি একাধিকবার তাকাই, অনেকবার তাকাই, তাহলে কি আমার দয়ার আল্লাহ, আমার মায়ার আল্লাহ আমাদের আমলনামায় কবুল হজের সওয়াব দিবে কিনা? আল্লাহর নবী বলে, একবার দুইবার তিনবার নয়, তোমার মা বাবার দিকে যদি তুমি 100 বার তাকাও, 1000 বারও যদি তাকাও নেক নজরে, আমার আল্লাহ তোমার আমলনামায় 100 বার 1000 বারের ওই কবুল হজের সওয়াব দিয়ে দিবে। বলি সুবহানাল্লাহ। বাবা মার দিকে নেক নজরে তাকাইলে সব পাওয়া যায়। ও মানুষ, ও যুবক ভাইরা, ও বৃদ্ধ বাবারা, বিশেষ করে আমার যুবতী বোনেরা, যুবক ভাইরা, তোমাদের যাদের বাবা মা আছে তাদেরকে কষ্ট দিয়ে কথা বলবা না, তাদেরকে কষ্ট দিবা না, তাদেরকে হাসি খুশি রাখবা, তাদেরকে ভালোবাসবা, বাবা মাদেরকে খেজমত করবা, বাবা মার দিকে নেক নজরে তাকাবা। কেন তাকাবা না? আল্লাহর নবী বলে, মার দিকে বাবার দিকে তাকাইলে কবুল হজের সওয়াব পাওয়া যায়। কারণ কিসের জন্য জানেননি ভাই? ও ভাইরা, একটা কারণ, সেটা হলো যখন মা আমাকে আপনাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছি, করে নাই? বলেন, করেছি করে নাই? 10 মাস 10 দিন মা গর্ভে ধারণ করেছে। মা জাতি এত কষ্ট করেছে, মা জাতি যুবক ভাইরা এই পরিমাণ কষ্ট করেছে। মার গর্ভে যখন আপনি যখন মার গর্ভে ছিলাম যুবক ভাইরা,
মা অনেক সময় এরকম ভাবে খাইতে বসতো, সন্তান হয়ে ওই পেটের ভিতরে লাথি মারতাম। লাথি দেওয়ার কারণে আমার মা আর ভাত খাইতে পারে নাই, ভাতের প্লেট ছিয়া বিছানায় শুয়ে পড়ছে। অনেক সময় ভাইরা ওই মা আমাকে তোমাকে গর্বে রাইখা বিছানায় শুয়ে আছে, হঠাৎ করে আমরা কলিজার ভিতরে লাথি মারি। মার গর্বে থাকা অবস্থায় মার পেটের ভিতরে জ্বালা যন্ত্রণা দেই, লাথি দেওয়ার কারণে, নড়াচড়া করার কারণে মার আরামের ঘুম ভেঙে যায়। মা বিছানা থেকে উঠে এরকম ভাবে উঠে বসে পড়ে। কথা বলেন ঠিক কিনা? যে মা জাতি এই পরিমাণ কষ্ট করেছি, বৈজ্ঞানিক বলে আল্লাহর গোলাম বলে, মা জাতির গর্ভে যখন সন্তান থাকে 7 মাস যখন অতিবাহিত হয়, কয় মাস ভাইরা বলেন? কয় মাস? 7 মাস যখন অতিবাহিত হয়, তখন এই সন্তান মার গর্ভে থাকা অবস্থাতে এই সন্তান মার কলিজার ভিতরে সর্বনিম্ন যে সন্তান একেবারে কিছু করে না, ওই সন্তান যে নম্র ভদ্র অবস্থাতে মার গর্ভে থাকে, ওই সন্তানটা কম পক্ষে মার কলিজায় 7 মাস থেকে এরকম ভাবে জন্ম হওয়ার আগ পর্যন্ত 4,500 বার লাথি মারে। বলি না সুবহানাল্লাহ? কতবার লাথি মারে? 4,500 বার। মার গর্ভে থাকা অবস্থাতে আমরা মার কলিজার ভিতরে লাথি দিয়েছি। এটা আমি আলেম, আমিও আমার মার কলিজার ভিতরে লাথি দিয়েছি। আর যারা আপনারা সাধারণ মানুষ আছেন, আপনারাও মার কলিজায় 4,500 বার লাথি দিয়েছেন। কতবার বলেন? 4,500 বার। এটাকে কোন সন্তান দিছে? যে সন্তান মার গর্ভে বেশি নড়াচড়া করে নাই, নম্র ভদ্র অবস্থাতে থাকতে, ওই সন্তান দিছে। আর যে নড়াচড়া করছে, নম্র ভদ্র অবস্থায় থাকে না, সে কত হাজার বার দিছে, এটা হিসাবের কোনো কি নাই, গণনা করে শেষ করা যাবে না। বলি না আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, 1 নম্বরে আমার গোলামি করবা, আমার ইবাদত করবা। 2 নম্বরে বাবা মার খেদমত করবা, বাবা মার সাথে সদয় আচরণ করবা, ইহসান। বাবা মার সাথে সদয় হয়ে কথা বলবা, সদয় হয়ে ব্যবহার করবা। কারণ এই বাবা মা এই পরিমাণ কষ্ট করেছে, আমাকে আপনাকে যখন গর্ভে ধারণ করেছে, এই মার কলিজার ভিতরে ডাক্তার বলে বৈজ্ঞানিক বলে সন্তানরা 4,500 বার লাথি মারেছে। ও বাবারা ভাইয়েরা, 4,500 বার লাথির মধ্য থেকে সবচাইতে ভয়ানক, সবচাইতে ঐতিহ্যবাহী এরকম ভাবে 3টা লাথি আমরা প্রত্যেক সন্তান বাবা মাকে দিয়েছি। বলি আল্লাহু আকবার। 4,500 লাথির মধ্যে সবচাইতে বড় লাথি, সবচাইতে কষ্টদায়ক লাথি, সবচাইতে এরকম ভাবে মার কলিজায় সবচাইতে বেশি আঘাত করে 3টা লাথি। কয়টা লাথি? 4,500 লাথি তো মা কষ্ট পাই, কিন্তু 4,500 লাথির মধ্য থেকে 3টা লাথি এমন আছে যেটা সবচাইতে ভয়ানক। বলি নাউযুবিল্লাহ। বাবারা ভাইয়ের আমার, আলোচনা সংক্ষিপ্ত করে দিব, সেজন্য আমি সংক্ষিপ্ত আকারে বলতেছি। 4,500 লাথির মধ্য থেকে 3টা লাথি ভয়ঙ্কর ভাবে আমরা মাকে দেই। 1 নম্বর লাথি দেওয়ার কারণে, ও যুবক ভাই, মাকে কি পরিমাণ কষ্ট দিয়েছি শুনো। মাকে 1 নম্বর 3 নম্বর 4,500 ভয়ঙ্কর লাথির মধ্য থেকে 3 নম্বর লাথির মধ্য থেকে 1 নম্বর লাথি হলো, 1 নম্বর লাথি যখন দিয়েছি, কারণ মার এই গর্ভটা হলো কয় ইঞ্চি? 10 ইঞ্চি। আর মার গর্ভে যখন সন্তান 7 মাস পার হয়ে যায়, তখন সন্তান 11 ইঞ্চি হয়ে যায়। আস্তে আস্তে বড় হইতে হইতে 15, 15.5 ইঞ্চি হয়ে যায়। কিন্তু গর্ভধারণটা কত ইঞ্চি থাকে? 10 ইঞ্চি। আর 5 ইঞ্চি যে সন্তান লম্বা হয়ে যায়, 6 ইঞ্চি লম্বা হয়ে যায়। এই 6 ইঞ্চি পুরা জায়গাটা কলিজার ভিতরে নিয়ে নাই। বলি নাউযুবিল্লাহ। এই মার কলিজার ভিতরে আমরা পা দিয়ে রাখি, এই 6 ইঞ্চি পরিমাণ কলিজার ভিতরে পা দিয়ে রাখি, আর 10 ইঞ্চি মার গর্ভের ভিতরে আমাদের দেহটা থাকে। এই মাকে যখন 4,500 লাথি দেই, এই 4,500 লাথির মধ্যে 3টি লাথি হলো সবচেয়ে ভয়ানক, কষ্টদায়ক। 1 নম্বর লাথি দেওয়ার সাথে সাথে, 1 নম্বর লাথি দেওয়ার সাথে সাথে ওই মার এরকম ভাবে টিম্বারের 6টি, এরকম ভাবে 6টি, 7টি কি হয়ে যায়? 7টি পর্দা ফেটে যায়। এই পর্দা ফাটার কারণে ডাক্তার বলি, ও হুজুর
হুজুর যখন এক নম্বর ভয়ানক লাথি দেয় মার টিম্বারের এরকম ভাবে 7টি পর্দা ফেটে যায়, আর ফেটে যাওয়ার সাথে সাথে মার পানি পিপাসা লেগে যায়, মা পানি খাওয়ার জন্য পাগল হয়ে যায়। ডাক্তার বলে মার মুখে পানি দেওয়া যাবে না, পানি দেওয়া যাবে না। তিরমিজি শরীফের হাদিস, ওই সময় যদি মাকে পানি দেওয়া হয়, দুনিয়ার সমস্ত সমুদ্র সৈকতের পানি যদি মার মুখে দেওয়া হয়, তবুও মার পানি পিপাসা মিটবে না। বলি না আল্লাহু আকবার। এই পরিমাণ কষ্ট হয়, কারণ টিম্বার যখন পর্দাটা ফেটে যায় তখন মা তৃষ্ণার্ত হয়ে যায়, পানি পিপাসায় পিপাসিত হইয়া কান্না করতে থাকে, আর ডাক্তারদেরকে বলতে থাকে পানি দাও পানি দাও, সন্তানকে বলতে থাকে পানি দাও, কিন্তু পানি দেয় না, পানি পিপাসা মিঠে না। কিন্তু 2 নম্বর লাথির কারণে 1 নম্বর লাথি এই পরিমাণ কষ্ট হয়, 2 নম্বর লাথি যখন মার কলিজার ভিতরে দেয়, সন্তান যখন মার কলিজার ভিতরে 2 নম্বর লাথি দেয়, লাথি দেওয়ার সাথে সাথে এরকম ভাবে মার এরকম জ্বর আয়ুর 7টি পর্দা এরকম ভাবে ফেটে যায়। বলি না আল্লাহু আকবার। 2 নম্বর লাথি যখন দেয়, ভয়ানক লাথি, মার জরায়ুর 7টি পর্দা এরকম ভাবে ফেটে যায়। বলি না আল্লাহু আকবার। এই পরিমাণ কষ্ট হয়। এই 7টি পর্দা ফেটে যাওয়ার কারণে ডাক্তার বলে একজন মা জাতির শরীর থেকে 1 মিনিট বা 1.5 মিনিট সময়ের মধ্যে মার শরীর থেকে পুনে 2 কেজি রক্ত, কয় কেজি বলেন? পুনে 2 কেজি রক্ত মার শরীর থেকে প্রবাহিত হয়। বলি না আল্লাহু আকবার। মা তোমাকে আমাকে গর্ভে ধারণ করা অবস্থাতে এই পরিমাণ কষ্ট করেছে। পুনে 1.5 মিনিট সময়ে, 1 মিনিট বা 1.5 মিনিট সময়ে মার গর্ভ থেকে এরকম ভাবে জরায়ুর পর্দা 7টি ফেটে যাওয়ার কারণে মার শরীর থেকে পুনে 2 কেজি রক্ত বাইর হয়ে যায়। মা তোমাকে আমাকে প্রসব করতে যায় কত কষ্ট করে। তাহলে দেখেন, 3 নম্বর যখন ভয়ানক লাথি দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের ওই বান্দা বলে, ডাক্তার সাহেব বলে, হুজুর গো 3 নম্বর ভয়ানক লাথি যখন মার কলিজায় দেয়, এই সব সন্তানের বাচ্চার যে পায়ের বুড়া আঙ্গুল চিনেন তো, এই যে আঙ্গুলটা, বুড়া আঙ্গুল আছে না পায়ের, এই আঙ্গুল দিয়া কলিজার ভিতরে এমন ভাবে ক্ষত দেয়, এমন ভাবে লাথি দেয়, লাথি দেওয়ার সাথে সাথে কাছের ভিতরে যদি আপনি একটা হাতুড়ি দিয়া বাড়ি দেন, পুরা কাজটা যেমন চিরচির হয়ে যায়, ফাটা ফাটা হয়ে যায়। সন্তানের বৃদ্ধা আঙ্গুল দিয়ে এরকম ভাবে মার কলিজায় লাথি দেওয়ার কারণে সমস্ত কলিজা চিরল চিরল হয়ে ফেটে যায়। বলি না আল্লাহু আকবার। তখন মা ওই 3 নম্বর লাথি দেওয়ার পরেই সন্তানের দুনিয়াতে ভূমিষ্ঠ হয়, সন্তান দুনিয়াতে প্রসব হয়। তখন মা অজ্ঞান হয়ে যায়, অচেতন হইয়া যায়, মা চেঁচামেচি কান্নাকাটি করে অজ্ঞান হয়ে যায়। তাহলে মা জাতিকে আমরা পেটে থাকা অবস্থাতে এই পরিমাণ কষ্ট দিয়েছি, ওই মা জাতির ওই কলিজার ঘা, ওই কলিজা যে ক্ষত বিক্ষত হয়ে গেল, ডাক্তার বলে, ও গো হুজুর, এই মার কলিজার ক্ষত বিক্ষতর কোনো দুনিয়ার কোনো মেডিসিন দ্বারা সন্তান মার কলিজা ভালো করতে পারে না। এই মার কলিজা ভালো হয় কেবলমাত্র শুধুমাত্র, ডাক্তার বলে, গো হুজুর, মা তো চেঁচামেচি করে কান্না করে অচেতন হইয়া গেল, আর এই দিক দিয়ে আমরা মাইক্রোফোন সন্তানের মুখে ধরলাম, মার মুখে ধরলাম, বুকে ধরলাম, দরিয়া যখন মার কানে দিলাম, আমরাও কান বাঁধিলাম। এমন অচেতন থাকা অবস্থায় সন্তান তো এই দিক দিয়ে প্রসাব হয়ে কান্নাকাটি করে, আর সন্তান এরকম ভাবে সন্তান ওই উম্মুক বলতে থাকে, উম্মুক বলতে থাকে, মা বলে ডাকতে থাকে। এই মা আওয়াজটা মার কান পর্যন্ত আস্তে আস্তে পৌঁছতে থাকে, আর মা অচেতন থেকে হুঁশ হতে থাকে। বলি না সুবহানাল্লাহ। ডাক্তাররা বলে যে যখন মাইক্রোফোন লাগাইলাম তখন আমরা শুনতে পারলাম যে বাচ্চা উম্মুক শব্দ ডাকলো, তার মানে মা ডাকলো। এই মার আওয়াজ শুনে এই আওয়াজটা মার কান পর্যন্ত পৌঁছে, সাথে সাথে পৌঁছার সাথে সাথে মা অচেতন থেকে হুঁশ হয়ে যায়। বলি না সুবহানাল্লাহ। মা জাতি হুঁশ হয়ে যায়। ডাক্তার বলে, হুজুর, এই কলিজার ক্ষতটা দুনিয়ার কোন ডাক্তারের মেডিসিনের মাধ্যমে ভালো হয় না। ওই সন্তান যতক্ষণ মার বুকে থাকে, মার আঁচলের নিচে থাকে, মার কাছে থাকে, ততক্ষণ পর্যন্ত কলিজার ব্যথা থাকে না, কলিজার ক্ষত থাকে না, ক্ষতটা শুকায়া যায়। আবার যখন সন্তান বড় হয়ে যায়, লেখাপড়া করার জন্য ধনবাড়িতে চলে যায়, ময়মনসিংহে চলে যায়, চাকরি করার জন্য ওই এরকম ভাবে ঢাকাতে চলে যায়, যখন সন্তান মার কাছ থেকে দূরে চলে যায়, ওই কলিজার ক্ষতটা আস্তে আস্তে বাড়তে থাকে, এরকম কাঁচা হতে থাকে, কষ্ট বাড়তে থাকে। বলি না সুবহানাল্লাহ।
সন্তান যতক্ষণ মার কাছে থাকে কলিজার ক্ষতটা কি থাকে না, আর থাকে না, ক্ষত ভালো হয়ে যায়, মার মনে কোনো কষ্ট থাকে না। যখন দূরে সন্তান চলে যায় ওই ক্ষতটা আবার আগের মতো বাড়তে থাকে আর বেদনা কষ্ট বাড়তে থাকে। কথা বলেন ঠিক কিনা? সন্তান যদি সারাদিন খেলাধুলার পর সন্তান যদি মার কাছে দিন শেষে বা রাত শেষে মার কুলে না যায়, দেখবেন মা বাবার আগে পাগল হয়ে যায়, মাতোহারা হয়ে যায়। সন্তানকে খোঁজার জন্য ওই জায়গায় ফোন, ওই জায়গায় মিস কল, ওই জায়গায় কল, ওই জায়গায় ওই বাড়ি, অমুক বাড়ি, আশেপাশে সমস্ত বাড়ি, এরকম এলাকা মা রানিং ঘুরতে থাকে। কথা বলেন ঠিক কিনা? কেন কেন কেন? বাবার এত কষ্ট হয় নাই, বাবা তো সন্তানকে গর্ভে ধারণ করে নাই, বাবা তো প্রসব ব্যথায় ব্যতীত হয় নাই। মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, মা প্রসব ব্যথায় ব্যতীত হয়েছে, মা সন্তানকে 2 বছর দুধ খাওয়াইছে, মা সন্তানকে ছোট থেকে বড় করেছে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? সেজন্য মার আগে কলিজা পুরায়, মার কষ্ট লাগে। বলতেছিলাম বাবারা ভাইয়েরা, এই মাকে যারা কষ্ট দিবা, এই মা তো তোমাকে আমাকে প্রসব করতে যায় এই পরিমাণ কষ্ট করেছে। আর এই মা জাতিকে যদি, ও বান্দ্রা নিবাসী ধনবাড়ির ভাইয়েরা, তোমরা যদি কষ্ট দেও, আমার আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলে ওই সন্তান কখনোই জান্নাতি হবে না, ওই সন্তান জাহান্নামী হবে। বলি নাউজুবিল্লাহ। কারণ ভাইয়েরা আমার, বন্ধুগণ আমার, আপনি আমি তো সাধারণ মানুষ, আপনি আমি তো সাধারণ মানুষ, আমি আলেম, আপনারা শ্রোতা। আপনি আমি নবী হই নাই, আপনি আমি নবীর সাহাবী হই নাই, বিশ্ব নবীকে দেখি নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী বলে, আল্লাহ পাক রব্বুল আলামিনও বলে, দুনিয়ার মানুষ যদি এই বান্দ্রা নিবাসীতে 5টা মসজিদ বানায়, 11টা মাদ্রাসা বানায়, এরকম ভাবে দান সদকা ইতিমখানা বানায়, সব কিছু করলো, কিন্তু ঘরের মাকে ওষুধ কেনার টাকা দিল না, খাওয়ান দিল না, সদয় আচরণ করলো না, মা বাবাকে কষ্ট দিল, আল্লাহর নবী বলে ওই ব্যক্তির মাদ্রাসা, মসজিদ, ইতিমখানা, দান সদকা করা সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে, এগুলো চারানা কোনো দাম আসবে না, সে জাহান্নামী হবে। বলি নাউজুবিল্লাহ। যে সন্তান বাবা মাকে কষ্ট দিবে ওই সন্তান মৃত্যুর সময় কালিমা নসিব হবে না। বলি নাউজুবিল্লাহ। যে সন্তান মাকে কষ্ট দিবে, যে সন্তান বাবাকে কষ্ট দিবে, বাবা কি কষ্ট করে নাই? ওই অন্যের বাড়িতে এরকম ভাবে রোদ বৃষ্টিতে দিন মজুরি কাজ করে, রোদ্রে বৃষ্টিতে ভিজে কাজ করে সন্তানের মুখে ভাত তুলে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? সন্তানকে কাপড় কিনে দিয়েছে, বাবা ছিঁড়া লুঙ্গি পরে থাকে, সন্তানকে নতুন লুঙ্গি কিনে দেয়। কথা বলেন ঠিক কিনা? কারণ বাবার মনে এটাই শান্তি। ও বৃদ্ধ বাবারা, ও আমার কলিজার টুকরা যুবক ভাইয়েরা, কথাগুলো গভীর মনোযোগে শ্রবণ করবা। বাবারও অবদান আছে। কথা বলেন ঠিক কিনা? আছে নাকি নাই? এই বাবা জাতি, এই বাবা জাতিকে, মা জাতিকে সম্মান করতে হবে, ভালোবাসতে হবে, খেদমত করতে হবে। কারণ ভাইয়েরা আমার, বন্ধুগণ আমার, যে সমস্ত যুবক মাকে অসন্তুষ্ট করবা, বাবাকে অসন্তুষ্ট করবা, আল্লাহর কসম করে বলে যায় জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। শুধু তাই নাই, মৃত্যুর সময় কালিমা নসিব হবে না, মৃত্যুর সময় জবানটা বন্ধ হয়ে যাবে। কারণ আল্লাহ আমার হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি নবীকে স্বচক্ষে দেখেছে, যিনি নবীর হাতে হাত রেখে মুসলমান গ্রহণ, ইসলাম গ্রহণ করেছে, যিনি নবীর এরকম ভাবে মজলিসে বসে বসে কুরআন সুন্নাহর আলোচনা শুনেছে, যিনি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশেই থাকতো, যুদ্ধের ময়দানে নবীর সাথে যাইতো, নবীর সাথে নামাজ পড়তো, নবীর সাথে মহব্বতের আলোচনা করতো, নবীর ওয়াজ শুনতো, ওই আলকামার সাহাবী নবীর সাথে থাকা সত্ত্বেও মার সাথে যদি খারাপ আচরণ করার কারণে তার কি হয় নাই? কালিমা নসিব হয় নাই। বলি নাউজুবিল্লাহ। আলকামার, তিনি নবীর সাহাবী ছিল, কিন্তু মা তার প্রতি অসন্তুষ্ট ছিল। কে বলেন? কে? আল্লাহর নবীর সাহাবী হযরত আলকামার, তিনি নামাজ পড়তো, রোজা করতো, তাহাজ্জুদ করতো, কুরআন তেলাওয়াত করতো, নবীর সাথে যুদ্ধের ময়দানে যাইতো, সমস্ত ভালো কাজ করতো, কিন্তু ঘরের মার সাথে খারাপ আচরণ করতো। বলি নাউজুবিল্লাহ। কার কথা শুনে? কার কথা শুনে? আলকামার কার কথা শুনে জানেন? মার সাথে খারাপ আচরণ করতো। ঘরের বিবি আছে না, বউয়ের কথা শুনে মাকে আঘাত দিত। এই আঘাত দেওয়ার কারণে মাকে অসন্তুষ্ট হয়ে গেছে, ওই আলকামারের প্রতি অসন্তুষ্ট হয়ে গেছে, আল্লাহ আলকামারের প্রতি অসন্তুষ্ট হয়ে গিয়েছিল। বলি নাউজুবিল্লাহ। শুনবেন? এই আলকামার ভাইয়ের আমার, বন্ধুগণ আমার, হঠাৎ করে তিনার মৃত্যুর সময় গনিয়ে চলে এসেছে। মৃত্যু শয্যায় বিছানায় যখন শুয়ে আছে, এমন সময় আল্লাহর নবীর সাহাবী
আলোচনা শেষ করে দিব, আলোচনা শেষ করে দিব। আল্লাহর নবীর সাহাবীর জবান দিয়ে অন্যান্য সাহাবীরা কালিমা পড়ানোর জন্য আলকামারকে প্রচেষ্টা করতেছে, কিন্তু আলকামারের জবান দিয়ে কোনো কালিমার আওয়াজ আসে না, কালিমা পড়তে পারে না। এই বিচার, এই নালিশ নিয়ে গেল আল্লাহর নবীর কাছে। ওগো পিয়ারা নবী, আপনার একজন সাহাবী আলকামার মৃত্যুবরণ করবে এমন অসজ্জায় চলে গেছে, এই আলকামারের জবান দিয়ে কালিমা আসতেছে না গো নবী, আসেন না একবার যাই। আল্লাহর নবী বলে চলো গো সাহাবী, যাই আলকামারের বাড়ি। আলকামারের কাছে যাইয়া দেখি আল্লাহর নবী দেখে আলকামারের জবান দিয়ে কালিমা আসে না, কালিমা আসে না। এবার সাহাবীদেরকে একত্রিত করলেন আল্লাহর নবী। আল্লাহর নবী সাহাবীদেরকে একত্রিত করিয়া বলে, ও আমার সাহাবীরা, আলকামারের মাকে ডাকো না, ডাকো না। এবার সাহাবীরা আলকামারের মাকে ডাক দিলেন, ডাক দিয়ে বলে, নিয়া ও আলকামারের মা, তোমাকে আল্লাহর নবী ডাক দিয়েছে। আলকামারের মা আল্লাহর নবীর কাছে আসার পর আল্লাহর নবী বলে, ও আলকামারের মা, তোমার সাথে তোমার সন্তান কেমন আচরণ করত, তোমার সন্তান আলকামার কেমন ছিল? এমন সময় বলতেছি, ও হুজুর, ওগো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমার কলিজার ধন গো নবী, আমার সন্তান তো ভালো তাহাজ্জুদ পড়তো, আমার আলকামার তো কোরআন পড়তো, আমার আলকামার তো নবী আপনার সাথে যুদ্ধের ময়দানে যাইতো গো নবী, ওই আলকামার তো ভালোই ছিল। এবার আল্লাহর নবী বলে, ও আলকামারের মা, আমি জিজ্ঞাসা করি নাই আলকামার কোরআন পড়ছে কিনা, নামাজ পড়ছে কিনা, আলকামার আমার সাথে যুদ্ধের ময়দানে গেছে কিনা, আমি এটা জিজ্ঞাসা করি নাই গো। ও আলকামারের মা, আমি তোমাকে জিজ্ঞাসা করেছি তোমার সন্তান তোমার সাথে কেমন আচরণ করছে, কিভাবে চলছে। এবার আলকামারের মা কান্না করে আর বলে, ওগো পিয়ারা নবী, ওগো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমার সন্তান আমার সাথে খারাপ আচরণ করত। আপনার দরবার থেকে আসিয়া, যুদ্ধের ময়দান থেকে আসিয়া, নামাজ পড়িয়া, আপনার পিছনে নামাজ পড়িয়া আইসা, নবী গো, আমার আলকামার আগে তার বিবির কাছে যাইতো, বিবির কাছে করে যাইয়া এরকম বিবির কাছ থেকে কি নালিশ শুনিয়া আমি আলকামারের মা আমার সাথে আমার সন্তান তার বিবির কথা শুনে খারাপ আচরণ করেছে, বলি নাউজুবিল্লাহ। আমাকে কষ্ট দিয়েছি, আমাকে আঘাত দিয়েছে, আমি সেজন্য আলকামারের প্রতি সন্তুষ্ট না, আলকামারের প্রতি আমি নারাজ, অসন্তুষ্ট। এবার আল্লাহর নবী বলতেছে, আলকামারকে ক্ষমা করে দাও। আলকামারের মা বলে, ওগো নবী, আমি আলকামারকে ক্ষমা করব না, ক্ষমা করব না, আলকামারকে আমি ক্ষমা করব না, কারণ অনেক কষ্ট দিয়েছে, অনেক যন্ত্রণা দিয়েছে। এবার আল্লাহর নবী বলি, তুমি যদি ক্ষমা না করো, তোমার সন্তানের জবান দিয়ে কালিমা বাহির হবে না, তোমার সন্তানের ঠিকানা জাহান্নাম হয়ে যাবে, তুমি ক্ষমা করে দাও। আলকামারের মা বলে, আমি ক্ষমা করব না, বিবির কথা শুনে আমাকে কষ্ট দিয়েছে। বর্তমান সমাজে যুব সমাজ আছে এরকম নাকি নাই? কথা বলেন, কথা বলেন। কলেজ পড়ছে, ভার্সিটি লেখাপড়া করছে, বিবাহের আগ পর্যন্ত দূর থেকে যখন বাড়িতে আসছে, মাকে জড়ায় ধরছে, বাবাকে ধরছে, বাবার সাথে কাজে কর্মে হেল্প করছে, সাহায্য করছে, মা বাবাকে কলিজা দেখছে, মা বাবাকে সবচেয়ে বেশি ভালোবাসছে। আবার ওই যুবককে বিবাহ করার পর 1 মাস 2 মাস 6 মাস 1 বছর পরে আগের মতো মাকে আর ঘন ঘন আম্মা ডাকে না, বাবারে আব্বা ডাকে না। এরকম যুবক বান্দ্রায় আছে নাকি নাই? কিন্তু আমাদের ময়মনসিংহে আছে, আমাদের নান্দিনা জামালপুরে আছে, মাকে মা ডাকে না, বাবাকে আব্বা ডাকে না, কারণ ওই বিবির বিবাহ করার পর সন্তান পরিবর্তন হয়ে যায়, বাবা মাকে দেখতে পারে না। এরকম সন্তান আছে নাকি নাই বলেন? এই আলকামার তার মাকে অসন্তুষ্ট করার কারণে তার জবান দিয়ে কালিমা আসতেছিল না। আল্লাহর নবী বলে, এই আলকামার তো জাহান্নামে চলে যাবে, বলি নাউজুবিল্লাহ। এবার আলকামার বলতেছে, ও আলকামারের মা, আল্লাহর নবী বলতেছে, ও গো আলকামারের মা, তুমি যদি তোমার সন্তানকে ক্ষমা না করো, তাহলে ও সাহাবীরা, তোমরা লাকড়ি আনো, লাকড়ি চিনেন তো, খড়ি চিনেন তো, এই খড়িকে আনিয়া স্তূপ করো, খড়িকে স্তূপ করিয়া এই লাকড়ির ভিতরে আগুন জ্বালাইয়া দাও, আর এই আগুনের স্তূপের ভিতরে এই আলকামারকে শোয়াইয়া দাও, দুনিয়ার আগুন আলকামারকে বুড়াক। এমন সময় এই সাহাবীরা খড়ির স্তূপ করলো, লাকড়ি স্তূপ করে আগুন জ্বালাইলো, আর আগুন জ্বালাইয়া যখন আলকামারকে নিবে, আল্লাহর নবীর কাছে আলকামারের মা যায় বলে, ওগো নবী,
যে সন্তানকে আমি আলকামারকে এই গর্ভে আমি 10 মাস 10 দিন গর্ভ ধারণ করাইছি, 10 মাস 10 দিন গর্ভে রাখছি, যে সন্তানকে আমি অচল থাকা অবস্থাতে যখন দুধ খাইতে পারতো না, যখন নিজে গোসল করতে পারতো না, যখন নিজে কাপড় পরিধান করতে পারতো না, আমি আলকামারকে আমার বুকের স্তনের দুধ খাওয়াইছি, আমার আলকামারের শরীরে পোশাক পরিধান করাইছি, গোসল করাইছি, খাওয়াইছি। এই আলকামারকে আগুন আমার চোখের সামনে আগুনে পোড়াইলে আমি মা হিসাবে সহ্য করতে পারবো না, ধৈর্য ধারণ করতে পারবো না। ওগো নবী, আমি আলকামারকে ক্ষমা করে দিলাম, আলকামারের প্রতি আমি আর অসন্তুষ্ট নাই। আমার কলিজার দন এই আলকামারকে আগুনে আর জ্বালায়েন না, বলি না সুবহানাল্লাহ। যখন আলকামারের মা তাকে মাফ করে দিয়েছে, সাথে সাথেই আলকামারের জবান দিয়ে কালিমা বাহির হয়ে গেছে, বলি না সুবহানাল্লাহ।